ভালোবাসা কখনো মরে না, সে জীবিতই থাকে, যে বয়সী হোক। 72 সালে প্রথম একটা কমার্শিয়াল ছবি করেছিলাম, হারায় খুঁজি, তার নায়িকা ছিলেন। সবসময় মনে হয় এগিয়ে যাই, এইগুলো যা করেছি করেছি, নতুন কি করব, নতুন কি ভালো ছবি করা যায়। এইটুকু জানি যে এই দুজন বয়স্ক মানুষের পরস্পরের একটা সম্পর্ক আছে, এতে বাড়ির লোকজন আপত্তি করছে, ছেলেপুলেরা আপত্তি করছে, সবই ঠিক। তবু এদের মধ্যে পরস্পরের মধ্যে একটা বয়স্ক বন্ধুত্ব যেটা হয়, পরস্পরের প্রতি নির্ভরশীল, এই আর কি। ভালোবাসা কখনো মরে না, সে জীবিতই থাকে, যে বয়সী হোক। বয়স বাড়ে, কম থাকে আবার বাড়ে, সেটা বড় কথা নয়। যতদিন মানুষ বাঁচে ততদিন মানুষের মধ্যে একটা সূক্ষ্ম ভালোবাসা থেকেই যায়। সেটা তো সব সময়ই বলা যায়। যখন ছোটবেলা ছিল তখন মনে হয়, বড় হলেও মনে হয় আমাদের ছোটবেলাটা কি সুন্দর ছিল। তারপর মাঝ বয়সে যখন নানান রকম স্ট্রাগলিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়, তখন মনে হয় যে এত স্ট্রাগলিং, তার থেকে ওই বুড়ো মানুষগুলো বা বুড়িগুলো ভালো আছে। তো এই ভালো লাগার তো শেষ নেই, সবসময় আমরা খুঁজে বেড়াই কোথায় ভালো লাগবে। দাদা কি বলেন? হ্যাঁ, ঠিক কথাই তো, আমি তো এগ্রি করি। আর মানে যত বয়স বাড়বে তত পেছনের দিকে তাকাতে ইচ্ছে করে আর কি। ফেলে আসা দিনগুলি মোর মনে পড়ে। সে তো অনেক বড় ব্যাপ্তি তার, স্কুল জীবন থেকে শুরু করে কলেজ জীবন, কর্মজীবন, অভিনয় জীবন, সব কিছু, সব পুরনোদের কথা খুব মনে পড়ে আমার। আর আজকালকার ছেলেপুলেদের কথা খুব একটা ভাবি না, মানে মনে দাগ কাটে না। পুরনো মানুষদের মধ্যে অনেক বড় বড় পরিচালকের সঙ্গে আপনি কাজ করেছেন, তাদের মানে নিশ্চয়ই সত্যজিৎ বাবু অন্যতম তার মনে করার মানুষ। এছাড়াও কার কার কথা খুব মনে হয় যে এই মানুষ? তপনদা, হ্যাঁ, মৃণাল সেন, হ্যাঁ, আর এছাড়া বাণিজ্যিক পরিচালকদের কথাও মনে হয়, মানু সেন যেমন, হ্যাঁ, কত সুপারহিট সমস্ত ছবি দিয়েছেন, এই আর কি। দিদির কোন সময়টা ফিরে যেতে ইচ্ছে করে? মানে আপনার অভিনয় জীবনের কোন সময়টা বেশি ফিরে যেতে মনে হয় যে এই জায়গাটা ফিরে গেলে খুব ভালো হতো, মনটা মানে আপনি একটু হাসি চলে আসে মুখে যে এই সময়টা ভাবতে গিয়ে? এরকম কখনো ভাববার সময় পাইনি, কি যে একটা বসে ভাববো কোন সময়টা ভালো, এই সময় এখনো পাইনি। যেদিন পাবো সেদিন বলবো। আপনি তো চলে আসে একটা অনুষঙ্গে কোনো হঠাৎ কোনো আপনারই পুরনো সিনেমা দেখছেন, টিভিতে দেখাচ্ছে বা হয়তো ইউটিউবে দেখতে পেলেন, তখন কোনো সেই সময়কার কোনো স্মৃতি, সেই সেটের সময় কোনো মজার ঘটনা ঘটেছিল, সেরকম ভেবে কিছু মানে সেই স্মৃতি মেজর আপনি কাজ করে না? না, করে না। 72 সালে প্রথম একটা কমার্শিয়াল ছবি করেছিলাম, হারায় খুঁজি, তার নায়িকা ছিলেন। কোনটা? হারায় খুঁজি। হারায় খুঁজি, হ্যাঁ। আমার প্রথম ছবি আর কি। প্রথম ছবি ছিল ওটা? আপনার প্রথম নায়িকাও তাহলে দিদি? হ্যাঁ, আরে কত বড় একজন অভিনেত্রী, তার সঙ্গে কি বলবো বলুন তো। সুবর্ণরেখা, চারুলতা, অবিনশ্বর হয়ে রয়েছে সমস্ত। মানে সময় কি দূরত্বটাকে বাড়িয়ে দেয়, না মানসিকভাবে কোনো একটা ঘাত প্রতিঘাত দূরত্বকে বাড়িয়ে দেয়? সেটা তো মানুষের কথা, সে মানুষের মানবিকতা। কিন্তু যেটা যতদিন মানুষ বাঁচে ততদিন তার মধ্যে সব কিছুই পূর্ণভাবে থাকে, যেমন ভালোবাসা, স্নেহ, সব কিছুই থাকে, সেটা নিয়েই মানুষ বাঁচে। সবসময় মনে হয় এগিয়ে যাই, এইগুলো যা করেছি করেছি, নতুন কি করব, নতুন কি ভালো ছবি করা যায়। পেছনে ফিরে আর দেখতে ইচ্ছে করে না? পেছনে ফিরে গিয়ে কি করব? সেই মানুষগুলো কি বেঁচে আছে?
নেই তো, তাদের কথা ভেবে আর কি করব, বরঞ্চ নতুন কারুর কথা ভাবি যারা ভালো করবার চেষ্টা করছেন। অনেকে চেষ্টা করেন না, আবার অনেকে করেন। জানতে ইচ্ছে করছে দুজনের কাছে যে আজকে এই যে আপনারা এত উৎসাহ নিয়ে এসছেন, আপনি বলবেন উৎসাহই তো ইন্সপিরেশন, এছাড়াও আর মানে এখনো কোন উদ্যোগে কোন উৎসাহে আপনারা ফ্লোরে চলে আসছেন, কাজ করছেন, আবার এই যে বলছেন সামনে এগিয়ে যাবো, সামনে দেখবো, এই এটা কোন ইন্সপিরেশন? কাজ ছোটবেলা থেকে কাজ করে এসছে। কত বছর বয়স থেকে কাজ করেছি বলুন তো? আপনি মনে হয় বর্তমানে 5 না 6, আর তারও কম, 4 বছর বয়স থেকে। তো সমানে সেই করতে করতে যেগুলো মনে হয় অনেক পুরনো মানুষের কথা মনে হয়, তাদের কথা মনে হয়, তাদের ভালোবাসার কথা মনে হয়, তাদের বকুনির কথা মনে হয়, এগুলো সব তো মনে পড়ে। সেটাই আপনাকে উৎসাহ যোগায় আরো কাজ করার, আরো এগিয়ে যাওয়ার। হ্যাঁ, সব সময় মনে হয় আরো ভালো কাজ কি করতে পারবো, কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাটায় পৌঁছইনি যেটা মনে হবে এটাই শেষ। একটা হ্যাঁ, শ্যামল বাবুর সঙ্গে আপনি তো বলেন 3টে বা 4টে ছবি করেছেন শ্যামল বাবুর সঙ্গে, আমাদের পরিচালকের সঙ্গে, আর আপনিও করেছেন এই শ্যামলদার সঙ্গে কাজ করেছেন? এই প্রথম করছেন। শ্যামলদা সম্পর্কে পরিচালক একটা পুরোনো দিনের মানুষ, তার ছবির প্যাটার্ন বা তার ছবির কাজ করে আবার করছেন একদিন বাদে, সেটা যদি একটু বলেন। শ্যামলবাবু খুব হিমালয়ের ছবি করে, হ্যাঁ, তা বাজেট বেশি থাকে না, অল্প স্বল্প কিছু অভিনেতাদের জোগাড় করে ওই একটা মোটামুটি গল্প খাড়া করেন। তো সেটা ওই তার মধ্যে সেন্টিমেন্ট রয়েছে, ব্যথা বেদনা যেগুলো থাকার কথা থাকে, করে ছবিটাকে কোনো রকমে দাঁড় করিয়ে ফেলেন এবং রিলিজও করেন, ছবি চলেও। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।